नमस्कार बंधुरा दिशा किचेने सकलके स्वागत। आज के तैरी करे देखाबो मुड़ी दिए दारुण एक स्नैक्स। सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइल। और जे सकल बंधुरा आमार चैनेले नतून एखोनो पर्यन्त आमार चैनेलटिके सबस्क्राइब करनी, सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइल। और जे सकल बंधुरा फेसबुक थेके देखछो फेसबुक पेजटिके फलो करेओ आमार पाशे थाकार अनुरोध रइल। एबार चलो झटपट बानिये फेली। और एटा किन्तु सम्पूर्ण निरामिष एकटा स्नैक्स तैरी करे देखाबो। मुड़ीटा एई बाटिर मধ্যে ढेले नेब। आज के आमी এই মুড়ি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। প্রথমে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। এখানে মুড়িগুলোকে এবার ধুয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম জল। এখানে আমি মুড়িটাকে ভালো করে দুই একবার করে ধুয়ে নেব। এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার আমি মুড়ির মধ্যে আর কি কি উপকরণ অ্যাড করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে দিয়ে দেব চিলি ফ্লেক্স, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, আদা কুচি 1 চামচ, দুটো কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এবার সব কিছু দিয়ে একটু মেখে নেব। আর যদি বেসনটা কম হয়ে যায় আবার দিয়ে দেব। একটু জল অ্যাড করে দেব। এর মধ্যে ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। এক সাইডে চা বসিয়েও কিন্তু ঝটপট এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যেতে পারে। দারুণ খেতে হয়, একদম মুখরোচক একটা রেসিপি। আর দেখো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি। 1 চামচ গোলডি মশলা দিয়ে দেব, এটা দিতে ভুলে গেছিলাম। এবার আমি গোলডি মশলাটা দিয়েও আর একটু মেখে নেব। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনও দেওয়া যেতে পারে, তো আমি এটাকে নিরামিষ করছি আর নিরামিষ দিনের জন্য। তো বন্ধুরা দেখো এখানে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এখান থেকে মুড়ি নেব আর এরকম গোল গোল করে বলের মতো বানিয়ে নেব। চাইলে এটা কিন্তু চপটা করেও বানিয়ে নেওয়া যেতে পারে। এই যে একটা বানিয়ে নিয়েছি এরকম গোল করে, একটা প্লেটের মধ্যে রেখে দেব। এভাবে আমি বাদ বাকি মুড়ির বলগুলো বানিয়ে নিই বন্ধুরা। একদম চা বসিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যেতে পারে। আর হালকা খিদের জন্য কিন্তু ঝটপট একদম 5 মিনিটে তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা, না দেখলে এবং না খেলে বিশ্বাস করতে পারবে না। তো বন্ধুরা দেখো সবগুলোকে এখানে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। অল্প তেলে যেহেতু এটাকে বানাবো সেজন্য আমি এখানে একটা আপ্পা প্যান বসিয়ে দিয়েছি। তেল বিরাস করে নেব, হালকা একটু তেল বিরাস করে নেব। এবার আমি একটা একটা করে কাটলেট এর মধ্যে এভাবে ছাড়বো। আর গ্যাসের আঁচটা একদম লো রাখবো। তো আমি আর একটু তেল উপর দিয়েও লাগিয়ে দেবো এভাবে ব্রাশের সাহায্যে হালকা। এখন আমি বড়াগুলোকে উল্টিয়ে দেব সুন্দর করে এভাবে। দোনো সাইডে কিন্তু ভাজা হয়ে গেছে দেখো প্রায়। আর কত সুন্দর লাগছে, এগুলো কিন্তু দারুণ খেতে হয়। হালকা একটু তেল দিয়েছি দেখতেই পেলে ব্রাশে করে, কিন্তু ওইটুকু তেলেই কিন্তু সুন্দরভাবে এগুলোকে ভেজে নেওয়া যাচ্ছে। দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। 4-5 বার করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এই স্ন্যাক্সের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে। তো বন্ধুরা বাই বাই, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে আর একটা কোনো নতুন সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।